কি পরিমাণে বাণিজ্য হতে পারে এই বিষয়টি বিকেল 4টার সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে তুলে ধরবেন। তবে আপনাকে আমি যেটি জানিয়ে রাখতে চাই যে এবছরের মেলায় 5টি শুক্রবার পেয়েছে। এই জানুয়ারি মাসের 5টি শুক্রবারই মেলায় সবচেয়ে বেশি ভিড় হয়েছে এবং আজকে হচ্ছে শেষ শুক্রবার এবং কাকতালীয় ভাবে শুক্রবার পরে আজকে ভিড়ের পরিমাণ একটু বেশি। আমরা এখানে অসংখ্য দর্শনার্থী দেখতে পাচ্ছি, যদিও কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আর কিছুক্ষণের ভিতরে মেলায় হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মেলা প্রাঙ্গণ একটি ভিন্ন রূপ পাবে। আমরা এখানে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে শেষ মুহূর্তে তারা বিভিন্ন পণ্যে তারা ছাড় দিচ্ছেন, অর্থাৎ 2টি পণ্য কিনলে সাথে 1টি পণ্য ফ্রি দিচ্ছেন। এই কারণে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা স্পেসিফিক কিছু স্টলে। বিশেষ করে আমরা বিস্কিটের স্টল যদি বলি, আমরা প্রাণ আরএফএল স্টল যদি বলি, সেখানে আমরা উপচে পড়া ভিড় দেখেছি। এবং এখানে আমরা যেটি বুঝতে পেরেছি যে মেলাটি হচ্ছে মানুষের একটি বিনোদনেরও জায়গা। অনেকে এখানে যে সবাই যেখানে ক্রয় বিক্রয়ের জন্য আসেন এরকম নয়, তারা পরিবার পরিজন নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্র শনিবার এখানে ঘুরতে আসেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আরেকটি বিষয় হচ্ছে যে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 60টি বিদেশি দেশ অংশ নিয়েছে, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এখানে আমরা বিক্রেতারা যেটা বলছেন, ক্রেতারাও যেটা বলছেন, তারা বলছেন যে যেহেতু এটির নাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে শুধুমাত্র 60টি দেশের মধ্যে এই মেলা সীমাবদ্ধ না রেখে কিভাবে আরো বেশি সংখ্যক অন্তত অর্ধ শতাধিক দেশকে কিভাবে আগামী বছর মেলায় সম্পৃক্ত করা যায় সে বিষয় নিয়ে তারা ভাবছেন বা ভাবার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতি তারা তাগিদ দিয়েছেন। আরেকটি বিষয় হলো যে এই মেলার একটি বদনাম ছিল, আপনি অতীত জানেন যে এটিকে প্লাস্টিক মেলা বলা হয়ে থাকে, কিন্তু এবছর আমরা ঘুরে ঘুরে যেটি দেখেছি যে এখানে মেলা একটি ভিন্নতা আছে। এখানে সব ধরনের স্টল এবার বসানো হয়েছে। আগে যেহেতু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে খোলা মাঠে বাণিজ্য মেলা হতো, সেখানে অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখানে এই পূর্বাঞ্চলে এখানে স্থায়ী স্টল করার কারণে অনেকাংশে সে সমস্ত যে বদনাম ছিল সেগুলো কাটিয়ে উঠতে পেরেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এবং তারা আশা করছেন যে অন্য যে কোনো বারের চেয়ে এবার মেলায় যেহেতু শুক্রবার 5টি পাওয়া গিয়েছে এবং 4টি শনিবার ছিল, যে বিক্রি বেশি হয়েছে। তবে এই বিক্রির পরিমাণ কত তা বিকেল 4টায় যখন বাণিজ্য উপদেষ্টা এই মেলার দোতলায় যখন সংবাদ সম্মেলন করবেন তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি নিউজে বলেছেন যে মেলা বিকাল 4টার সময় সমাপ্তি ঘোষণা করা হলেও আজকে রাত 10টা পর্যন্ত কিন্তু মেলা চলবে। এরপরেই মেলার মূলত পদ্মা নামবে আর শেষ হবে মাসব্যাপী এই মিলন মেলার। ওই ভাই, এই হচ্ছে বাণিজ্য মেলা আমার কাছে সর্বশেষ খবর।